السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي ألزم حب نبينا وجعل حبه ميزانا لإيمان المؤمنين، والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن الكريم: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم. উপস্থিত গাউসিয়া কমিটি বাংলাদেশের মান্যবর এই উত্তর ফটিকছড়ির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, বিশেষ করে আরাকিন, স্পেশালি ইয়াং জেনারেশন, যাদের কাছে আই এম সো গ্রেটফুল, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশ্চর্য হয়ে গেলাম আজকের এই জুলুস দেখে, যে যুবকরা আজ এমন ভাবে এসেছে, যুবকরা বুঝে গেছে তথাকথিত কিছু শায়েখরা নাই 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 বলতে বলতে এখন কাবলাল জুমাও নাই বলতেছে, ঠিক কিনা কথা বলেন? তারা নবীর মিলাদকে নাই বলেছে, তারা কিয়ামকে নাই বলছে, তারা দুরুদ সালাম নাই বলছে, তারা লাইলাতুল বারাতকে নাই বলছে, তারা লাইলাতুল মেরাজকে নাই বলছে, তারা নামাজকে পর্যন্ত নাই বলতেছে। নাই বলে বলে যুবকদের কলবকে পাথর বানিয়ে দিচ্ছে। আর আল্লামা তৈয়ব শাহ কিবলা সেদিন বুঝে গিয়েছিলেন একটা ঝাঁকুনি দিতে হবে বারে রবিউল আউয়ালে, এক ঝাঁকুনিতে যুবকদের হৃদয়ে আবার নবী প্রেমের জোয়ার উঠবে। ঠিক জোরে বলেন ঠিক কিনা বলে? আজ আপনি লক্ষ্য করুন, যারা জুলুসকে নাই বলে, মিলাদুন নবীকে নাই বলে, তাদেরকে জানিয়ে দেন আমরা যেই দয়াল নবীর জুলুস করতে এসেছি সেই নবী আমাদের চোখের চেয়ে দামি, ঠিক কিনা? আমাদের দিলের চেয়ে দামি, আমাদের জীবনের চেয়ে দামি, আমাদের বাবার চেয়ে দামি, আমাদের মায়ের চেয়ে দামি, গোটা কায়নাতে নবীর চেয়ে শ্রেষ্ঠ বড় নিয়ামত আর হতে পারে না, ঠিক কিনা? আমার নবী বলেছেন আত-তাহাদ্দুসু বিনিআমাতিল্লাহি শুকরুন ওয়া তারকুহু কুফরুন। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সেটা জানান দেওয়া, সেটা জানিয়ে দেওয়া হলো শুকরিয়া করার অংশ। আজ আমরা নিশ্চিতভাবে গোটা বিশ্বকে বলতে চাই, আমার নবীর চেয়ে বড় নিয়ামত ছিল না, থাকবে না, নাই বলেই আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আমি তোমাদেরকে মুমিনদেরকে অনেক বড় দয়া করেছি, আমার হাবিবকে তোমাদের মাঝে দিয়ে দিয়েছি। আজকে যারা বলতে চায় মিলাদুন নবী নাই, তাদেরকে জানিয়ে দেন আমার নবী নিজেই মিলাদুন নবীর বয়ান দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। নবীজি বলছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিমা ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। নবীজি বলছেন সাহাবারা শোনো, আমি কে? আমি ইব্রাহিমের দোয়া, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমি আমার মায়ের স্বপ্ন। আমি যখন আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে ছিলাম, আমার মায়ের নুরানি পেট থেকে একটা নূর বের হয়েছিল, যেটা মক্কার জমিন থেকে মুলকে শামের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছিল, আলোকিত করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই আপনি শুনুন, যুবক ভাই, আপনি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি কলেজের ছাত্র, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, অনেক জ্ঞান আপনার। আপনি তো একটু জানবেন যে বিশ্বের জমিনে একজন ব্যক্তিত্ব আছে আমাদের সম্পদ, যার নাম ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাই, যার উপরে বিশ্বের 24 জন স্কলার পিএইচডি ডিগ্রি নিয়েছেন। উনি বলছেন আমরা যারা গাউসিয়া কমিটির লোগো নিয়ে নিয়ে গাউসিয়া কমিটির আজকে টি শার্ট পরেছি, আমরা আজকে ইমাম আহমদ রাজাকে যদি জিজ্ঞেস করি, আমরা তো গাউসিয়া কমিটির পাগল, আপনি তো অনেক বড় একজন মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, মুজাদ্দিদ, গাউসিয়া কমিটি কি আপনি কেমন লেগেছে এটা জিজ্ঞেস করলে হয়তো আজকের দিনে আলা হযরত বলতেন আমিও গাউসিয়া কমিটির একজন, কারণ তিনি তার কালামের মধ্যে বলে দিয়েছেন ও গৌসুল আজম তুঝসে দর, দর সে সগ, সগ সে হে মুঝকো নিসবত, মেরে গর্দন মে ভি হে ডোর কা ডোরা তেরা। ও আব্দুল কাদের জিলানী, আপনার ঘরের দরজা, দরজার কুকুর, ওই কুকুরের সাথে আমি আহমদ রেজার সম্পর্ক। ইস নিশানি কে জো সগ হে নেহি মারে যাতে, যার গলার মধ্যে
পালা কুকুরের বেল্ট আছে, তাকে সিটি কর্পোরেশন মারে না। কিয়ামতের মাঠে আমি আহমদ রেজা तेरे सरकार में लाता है रजा उसको शफी जो मेरा गौस है और लाडला बेटा तेरा। আমি আমার নবীর সামনে গৌসুল আজমকে পেশ করব। আজকে কোরবান জান, মুঝে দেখনা হে তো জামিয়া কো দেখো। শাহী শাহ সিরিকুট বলছেন, আমাকে দেখতে চাইলে জামিয়াকে দেখো। আজকে মনে হচ্ছিল তৈয়ব শাহ বাবা যেন বলে দিয়েছেন, মুঝে দেখনা হে তো গৌসিয়া কমিটি কো দেখো, গৌসিয়া কমিটি কো দেখো। আল্লাহু আকবার। সুতরাং আমি বারবার বলেছি, পৃথিবীর মানুষ যখন সবচেয়ে অসহায়, মৃত্যুর বিছানায়, তখন গাউসিয়া কমিটি গ্যারান্টি দিয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া মুসায়েবউদ্দিন বখতিয়ার ভাইয়ের ফোনে, আমাদের মাসউদ হুজুরের ফোনে একটা কল আসলেই হবে। শুধু কাফন দাফন নয়, তোমার এলাকার মানুষ যদি তোমাকে গোসল করাতেও না দেয়, গাউসিয়া কমিটি ভ্রাম্যমান গোসলখানা নিয়ে তোমার কাছে পৌঁছে যাবে। আমি সেটা বলতে চাই আরেক ভাবে। আমার মনে হচ্ছে, আমার দিল বলছে, আপনারা আমার বিরুদ্ধে কি বলবেন আমি জানি না, মনে হচ্ছে তৈয়ব শাহ বাবাজি জানিয়ে দিচ্ছেন, চিন্তা করিস না, जिस दिन तुम समझोगे मैं, जिस दिन तुम समझोगे मैं नहीं रहूंगा। অর্থাৎ তোমার সন্তান যখন আসবে না, তোমার ভাই যখন আসবে না, তোমার পাড়া প্রতিবেশী যখন আসবে না, আমি তৈয়ব শাহ গাউসিয়া কমিটির সুরতে হাজির হয়ে যাব, হাজির হয়ে যাব, হাজির হয়ে যাব। সেজন্য আমার ভাইদেরকে বলবো, প্লিজ কনসেন্ট্রেট, একটু মনোযোগ দিন। এই গাউসিয়া কমিটি কারো ব্যক্তিগত সংগঠন নয়, এই গাউসিয়া কমিটি তৈয়ব শাহ হুজুর কিবলার নামের সংগঠন নয়, এই গাউসিয়া কমিটি গৌসুল আজমের সংগঠন। এই কমিটির বেল্ট গলায় পরে নেন, আল্লামা তাহের শাহ সাহেব কিবলার হাতে হাতটা দিয়ে দেন। এমন গৌসে জামান জীবনে আমরা পেয়েছি, কিয়ামত পর্যন্ত শুকরিয়া করলেও শরীয়ত আর তরিকতের উপরে প্রতিষ্ঠিত এরকম আওলাদ রাসূল, এরকম হক্কানি পীর আর পাওয়া যাবে না। ঠিক কথা বলেন, ঠিক কিনা? শুধু কথা বলবেন না, সাথে সাথে আল্লাহকে দোয়া করেন যেন মুর্শিদ চলে আসে, যেন মুর্শিদ হাজির হয়ে যায়, মুর্শিদ করিমকে একটা নজর যেন দেখতে পাই। দিলের সমস্ত প্রশান্তি আজ চলে আসবে। আমি ফেসবুকে লিখেছি, আমার হুজুর যেমন প্রোগ্রামে থাকুক, একদিকে তাকিয়ে থাকেন, মনে হয় কিছুক্ষণের জন্য আসেন মুরিদের কাছে একটু মুস্কি হাসি দেওয়ার জন্য। সারাক্ষণ নীরবে নীরবে মদিনাওয়ালার দিদারে থাকেন আমার হুজুর কিবলা। এমন হুজুর কিবলাকে পেয়ে আমরা যদি বায়াত হতে না পারি, আমরা যদি তার হাতে হাত রেখে গৌসিয়তের বেলটা গলায় পড়তে না পারি, কাল হাসরের মাঠে আমাদের মতো বদনসিব আর কেউ হবে না। আসুন গৌসিয়তের ছায়া তলে, মানবতার সেবায়, সঠিক আহলে সুন্নতের আকীদায়, জান্নাতের রাস্তায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।